আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হাশরের ময়দানে 12 শ্রেণীর লোক ভয়ঙ্করভাবে তারা উপস্থিত হবে। তাদের অবস্থা এবং তাদের বিবরণ সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি। আজ আমরা জানব হাশরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই 7 শ্রেণীর লোকদেরকে মুক্তিপ্রাপ্ত হিসাবে ঘোষণা করবেন, মুক্তিপ্রাপ্ত হিসাবে উঠবেন, তাদের সম্পর্কে। মুক্তিপ্রাপ্ত 7 শ্রেণী লোকদের বিবরণ হলো, হাশরের মাঠে যে সকল লোক মুক্তিপ্রাপ্ত লাভ করবেন তাদের মধ্যে 7 শ্রেণী লোকের কথা উল্লেখ রয়েছে। এদের মধ্যে প্রথম হলো ন্যায়পরায়ণ রাজা বা বাদশাহ। বিচারের সময় যারা কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে সঠিকভাবে বিচার করেছে এবং জনসাধারণকে এক সমান নজরে দেখেছে, এই সমস্ত ন্যায়পরায়ণ রাজা বাদশারা কিয়ামতের ময়দানে হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের মুক্তির তালিকায় থাকবেন, অর্থাৎ তারা মুক্তিপ্রাপ্ত হবে। 2 নম্বর হলো ইবাদত কবুলকারী যুবক, অর্থাৎ যে যুবক নিজের কুপ্রবৃত্তির তাড়নায় পরিচালিত না হয়ে বরং আল্লাহর প্রেমে পড়ে তার নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালিত করে ইবাদত বন্দিগি করেছে এবং মহাপরাক্রমশালী আল্লাহর শাস্তির ভয়ে যার চক্ষু হতে পানি বের হয়েছে, এই সমস্ত ইবাদত কবুলকারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইবাদত কবুল করেছেন তাদেরকে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে মুক্তিপ্রাপ্ত হিসাবে ঘোষণা করা হবে। তারা মুক্তিপ্রাপ্ত হিসাবে হাশরের ময়দানে উপস্থিত হবেন। 3 নম্বরে সৃষ্টিজীবের সাথে ভালোবাসাকারী। দুনিয়াবি কোনো উদ্দেশ্য লাভের লোভ না করে যদি আল্লাহর কোনো নেক বান্দাকে ভালোবাসে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুক্তিপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে উঠবেন। 4 নম্বর সৎ চরিত্রবান লোক। সুন্দর রূপসী ষোড়শী তরুণীর অসৎ এবং খারাপ উদ্দেশ্য আহ্বান শুনেও আল্লাহর ভয়ে যে ব্যক্তি আত্মসংযম করেছে, কারো প্রেমে পড়েনি, কারো সাথে প্রেম করেনি, ওই সমস্ত সৎ চরিত্রবান যুবক যুবতীরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মুক্তিপ্রাপ্ত লোক হিসাবে গণ্য হবেন এবং তারা মুক্তিপ্রাপ্ত লোক হিসাবে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উপস্থিত হবে। 5 নম্বরে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতকারীগণ। নির্জনে আল্লাহকে ডেকেছেন এবং আযাবের ভয়ে কান্নাকাটি করেছেন, ওই সমস্ত লোক হাশরের মাঠে মুক্তিপ্রাপ্ত লোক হিসাবে উপস্থিত হবেন। 6 নম্বরে গোপন দানকারী, অর্থাৎ গোপনে যে ব্যক্তি গোপনে দান খয়রাত করেছে, এতে কোনোরূপ লোক দেখার উদ্দেশ্য ছিল না, এমনকি ডান হাতের দান করার সময় বাম হাতও তা জানে না, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিপ্রাপ্ত হিসাবে ঘোষণা করবেন এবং তারা মুক্তিপ্রাপ্ত 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 7 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক স্থাপনকারী। ওই সমস্ত লোক যারা সর্বদা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ে তৎপর থাকত এবং মসজিদের সাথে সব সময় সম্পর্ক রাখত। এছাড়াও সে কঠিন হাশরের মাঠে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে সত্যবাদিতার ঝান্ডা। দুনিয়ার সকল সত্যবাদীগণ তার ঝান্ডার নিচে সমবেত হবেন, আর মুজাহিদ এবং সাধুগণ সে পতাকার নিচে সমবেত হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন ন্যায়পরায়ণতার ঝান্ডা। পৃথিবীতে সকল ন্যায়পরায়ণ লোকগণ তার সাথে ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে দানের ঝান্ডা। পৃথিবীর সকল দানশীল ব্যক্তি তার সে ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে থাকবে দারিদ্র্যের ঝান্ডা। পৃথিবীর সকল দরিদ্র লোকজন তার সে ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে কিরাতের ঝান্ডা। পৃথিবীর সকল কারিগণ তার ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত মাআজ রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকবে বিজ্ঞতা বা জ্ঞানের ঝান্ডা। পৃথিবীর সমস্ত জ্ঞানী, সকল ধর্মীয় জ্ঞানের অধিকারী বিজ্ঞ ব্যক্তিগণ তার ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে আজানের ঝান্ডা। পৃথিবীর সকল মুয়াজ্জিনগণ তার সে ঝান্ডার নিচে সমবেত হবেন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে শাহাদাতের ঝান্ডা। পৃথিবীর সকল শহীদ এবং নির্দোষভাবে হত্যা হওয়া ব্যক্তি তার সেই ঝান্ডার নিচে সমবেত হবেন। সেদিন মহান আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন, কোথায় জালিম সম্প্রদায়েরা, আসো দেখে আজ তোমাদের দম্ভ কোথায় এবং কিরূপ ছিল এর হিসাব দাও। সেদিন কারো উপর কোনো জুলুম করা হবে না, যার যার কৃতকর্মের ফলাফল যথাযথভাবে তাদেরকে দেওয়া হবে। উল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বিচার করলে দেখা যাবে যে আমরা আরশের নিচে স্থান পাবো কিনা, আর আমরা কোন ঝান্ডার নিচে স্থান পাবার উপযুক্ত অর্জন করেছি সে ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে বাকি জীবনের সমস্ত পথ অগ্রসর হওয়া উচিত। নতুবা এসব কারণে কর্মফল ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক সোজা পথে পরিচালিত করে তার করুণা এবং কৃপা দান করে মুক্তিপ্রাপ্ত 7 শ্রেণী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাতে আমরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উপস্থিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা